হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে রিভিউ করব বিজয় থালাপতি। সিএম বিজয় বলা সব থেকে ভালো। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তার শেষ সিনেমা রিলিজ করেছে আজকে, জননায়কন। সেই সিনেমাটা কেমন লাগলো, এটার ভালো দিক খারাপ দিক নিয়ে আজকে এই ভিডিওতে কথা বলবো। সবার আগেই বলে দিই, এই সিনেমাটা কিন্তু আমি সিনেমা হলে যাইনি। আমি এই সিনেমাটা দেখেছিলাম প্রায় 2-2.5 মাস আগে, এবং সিনেমাটা আমি তখনই দেখেছিলাম কারণ আমি বুঝতে পারছিলাম না সিনেমাটা কি আদেও কোনোদিন রিলিজ করবে কিনা, কারণ তখন আমার আইডিয়া ছিল না থালাপতি বিজয় মুখ্যমন্ত্রী হয়ে যাবে, যে সিনেমাটা রিলিজ করবে। আমি ভেবেছিলাম হয়তো সিনেমাটা সেলফড হয়ে গেল বা ওটিটি ডিলও পাচ্ছিল না, মাঝে শোনা যাচ্ছিল, সেই কারণে আমি ছবিটা দেখি। এবং সিনেমাটা আমি তখনই দেখেছিলাম 2-2.5 মাস আগে, 2.5 থেকে 3 মাস আগে সিনেমাটা আমি দেখেছিলাম। কেমন লাগলো সিনেমাটা সেটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। এই সিনেমাটা তোমরা যখন দেখবে তোমরা বুঝতে পারবে সিনেমাটাকে কেন ব্যান করা হয়েছিল। সিনেমাটা ব্যান করার কারণ প্রথমেই তোমরা বুঝতে পেরে যাবে সিনেমাটা যখন শুরু হবে। এবং গল্পটা যদি স্পয়লার না দিয়ে ছোট্ট করে বলি, তামিলনাড়ু বিপদে রয়েছে এবং তামিলনাড়ুকে বাঁচাবে হচ্ছে সিএম বিজয় থালাপতি বিজয়। তামিলনাড়ুকে কিভাবে বাঁচাবে, এর মধ্যে অনেক টুইস্ট রয়েছে, অনেক ট্রান্স রয়েছে, অনেক অ্যাকশন রয়েছে এবং স্টোরিতে অনেকগুলো চমক রয়েছে। এই গল্পটা হচ্ছে ভগবত কেশরীর রিমেক। এবার আমি ভগবত কেশরী কিন্তু দেখিনি, সত্যি কথা বলতে আমি সেই সিনেমাটা দেখিনি, তাই কতটুকু সেখান থেকে নিয়ে করা হয়েছে বিজয়ের এই সিনেমাটা আমি বলতে পারছি না, কারণ আমি যেহেতু অরিজিনাল ভার্সনটা দেখিনি তাই আমার পক্ষে বলা সম্ভব না। আমি জননায়কন জননেতা সেটাই আমি দেখেছি। এখানে প্রথম পজিটিভ দিক যেটা আমার লেগেছে, থালাপতি বিজয় পুরো সিনেমাতে থালাপতি বিজয় জাস্ট উড়িয়ে রেখে দিয়েছে। খারাপ লাগছে একটাই, যে এই মানুষটা সিনেমা করবে না। আমার মতে এই মানুষটার সিনেমা করা উচিত। হ্যাঁ, মুখ্যমন্ত্রী ঠিক আছে, অন্তত 2 বছরেও যদি মানুষটা একটা করে ছবি করে না, খুব ভালো হয়। কারণ থালাপতি বিজয় সবার মন জিতে নিয়েছে এমন একটা মানুষ মুখ্যমন্ত্রী হওয়ার পর। এবং থালাপতি বিজয় যখন স্ক্রিনে এন্ট্রি নিচ্ছে, তার যেরকম স্ক্রিন প্রেজেন্স প্রতিটা মুহূর্তে গুজবাম্পস দিয়ে গেছে। থালাপতি বিজয়কে আমার দারুণ লেগেছে পুরো সিনেমা জুড়ে, এবং পুরো সিনেমাটা একার কাঁধে কিন্তু থালাপতি বিজয় নিয়ে গেছে। এবং এই সিনেমাটা বানানোর কারণে হচ্ছে, দেখো 9th জানুয়ারি সিনেমাটা রিলিজ করার কথা ছিল, কিন্তু সরকার থেকে রিলিজ করতে দেওয়া হচ্ছিল না একটা কারণেই, কারণ এখানে বিভিন্ন পলিটিক্যাল দিকপত্র রয়েছে এবং বর্তমান সমাজের যে পরিস্থিতি, যে ধর্মীয় যে সমস্যাগুলো রয়েছে, মানে মসজিদ মন্দির চার্চ এইগুলোর যে সমস্যা, এই সমস্যাগুলো এই কনফ্লিক্টগুলোকে সিনেমার মধ্যে এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এবং আলটিমেটলি আমরা যে সবাই মানুষ মসজিদ মন্দির গির্জা এগুলো নিয়ে লড়াই করলে আলটিমেটলি যে যারা ক্ষমতায় রয়েছে তাদেরকে যে সুবিধা হয়ে যাচ্ছে, তাদেরই যে লাভ। এই যে কিছু পলিটিক্যাল পার্টিকে এমন ভাবে মানে ব্যাসিং করা হয়েছে না, সেটা কিন্তু সিনেমার মধ্যে বেশ ভালো। হ্যাঁ, যখন দেখছি কিছু প্রোপাগান্ডা ছবি তৈরি হচ্ছে, তখন সরকারের তরফ থেকে কিন্তু আরামসে সার্টিফাইড হয়ে যাচ্ছে। কিন্তু থালাপতি বিজয়ের মতো একটা ভালো ছবি যদি 9th জানুয়ারি আসতো, সিনেমাটা আরো বেশি চলতে পারতো। লিক হওয়ার পরেও এই যে তামিলনাড়ুর যার ক্রেজটা আমি দেখলাম, মানে আউটস্ট্যান্ডিং। সত্যি থালাপতি বিজয় যার পিক টাইমে সিনেমা ছেড়ে পলিটিক্সে ঢুকছেন শুধুমাত্র মানুষের উন্নয়নের জন্য, এটাতে সত্যি ওনাকে আমার তরফ থেকে একটা হ্যাটস অফ। এছাড়াও সিনেমার মধ্যে যারা যারা রয়েছে, এবং টেকনিক্যালি সিনেমাটা প্রচন্ড সুপিরিয়র। হ্যাঁ, সিনেমাটার মেকিং খুব ভালো। মানে এইচ বিনোদ এর আগে যে সিনেমাগুলো বানিয়েছে খুব একটা কিন্তু ভালো হয়নি, কিন্তু এই সিনেমার টেকনিক্যাল দিকগুলো কিন্তু খুব ভালো। ছাড়াও সিনেমার মধ্যে গানের ব্যবহার, থালাপাতির যে থালাপাতি কাচেরি যে গানটা আছে, সেই গানটা মানে ফুল অন সিটি মার, সেখানে থালাপতি বিজয় যা নেচেছে আউটস্ট্যান্ডিং। এছাড়াও বাদ বাকি যারা যারা রয়েছে, ববি দেওয়ালের ক্যারেক্টারের কথা বলতে হবে, ববি দেওয়ালকে কিন্তু বেশ ভালো লেগেছে। এবার যদি আসি এই সিনেমার নেগেটিভ দিক, এই সিনেমার নেগেটিভ দিক হচ্ছে ওই রোবটের ব্যাপারটা সিনেমার মধ্যে এনে না একটু সিনেমাটাকে জটিল হচপচ টাইপের করে ফেলেছে। মানে ওই জায়গা মানে অনেক কিছু দেখাতে গিয়েছে সিনেমার ক্ষেত্রে, এটা মেন প্রবলেম। থালাপতি বিজয় একার কাঁধে সিনেমাটা টেনে নিয়ে গেছে, কিন্তু স্ক্রিন প্লে লেভেলে রাইটিং লেভেলে সিনেমাটার একটু ফ্লজ কিন্তু রয়েছে। মানে রাইটিং এ কিন্তু সিনেমাটার সমস্যা রয়েছে, এবং শুধুমাত্র পলিটিক্যাল দিকপত্র এক্সপ্লোর করলে আমার মতে বেটার ছিল। অনেক কিছু এক্সপ্লোর করতে গিয়েছে সিনেমাটা, অনেক দিকপত্র চলে গেছে। মাঝে মধ্যে কিন্তু মনে হচ্ছে সিনেমাটা কি পলিটিক্সই বলতে যাচ্ছে না অন্য কিছু চলে যাচ্ছে। যখন যখন সিনেমাটা পলিটিক্সে ঢুকছে, মানে ওই ধরো মানে মন্দির মসজিদ গির্জার যে বার্তাটা এত সুন্দর দেওয়া হয়েছে সেই জায়গাটা বলো, বা যখন থালাপতি বিজয় যে অ্যাকশন সিকোয়েন্স গুলো সেইগুলোতে একমাত্র মজা দিচ্ছে, কিন্তু যখন অন্যান্য মোমেন্ট বা কনভারসেশন যখন চলছে সেই জায়গাগুলো না একটু ড্র্যাগ ফিল হচ্ছে। কারণ
সিনেমাটা তো বেশ অনেকটা বড়, 3 ঘন্টা মতন একটা সিনেমা, সুতরাং মানুষকে কিন্তু অনেকটা ধৈর্য নিয়ে দেখতে হবে। সুতরাং অনেক কিছু কিন্তু চপ করা যেতে পারতো, আমার এটা মনে হয়েছে। এবং সিনেমাটার ক্ষেত্রে আর একটা যেটা প্রবলেম লেগেছে, পূজা হেগড়ে তার পারফরমেন্স কিন্তু খুবই উইক, মানে এত ওভার অ্যাক্টিং করেছে পূজা হেগড়ে। পুরো সিনেমা জুড়ে পূজা হেগড়ে যখন যখন এসেছে তার ওভার অ্যাক্টিং কিন্তু চোখে পড়েছে। মানে থালাপাতি বিজয়ের সাথে তার যখন মানে কথাবার্তা চলছে, থালাপাতি বিজয় নিজের অভিনয় দিয়ে পূজা হেগড়ের যে ওভার অ্যাক্টিং সেটা কিন্তু অনেক জায়গায় ঢাকার চেষ্টা করেছে, কিন্তু সেই ওভার অ্যাক্টিংটা কিন্তু বেরিয়ে পড়েছে, এটা একটু সমস্যা লেগেছে। তবে ওভারঅলে আমি বলবো এই সিনেমাটা যারা দেখতে যেতে চাইছো অবশ্যই কিন্তু সিনেমাটা দেখতে যেতে পার। আমি 3 মাস আগেই দেখেছি, বাড়িতে বসেই সিনেমাটা দেখেছি, কিন্তু তারপরে আমি বলছি কারোর যদি মনে হয় সিনেমাটা দেখবে, কারণ এটা বিজয়ের শেষ সিনেমা, অবশ্যই তোমরা কিন্তু সিনেমাটা দেখো। এবং বাগবাদ কেসারি যে সিনেমাটা রয়েছে ওইটা না দেখা থাকলে আমার মতে বেটার, কারণ আমি অনেক জায়গা থেকে শুনলাম মানে সিনেমাটা ফ্রেম টু ফ্রেমই কিন্তু রিমেক হয়েছে। এবার বাগবাদ কেসারিটা না দেখলে আশা করি তোমাদের এই সিনেমাটা আরো বেশি ভালো লাগবে। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমরা কারা কারা জানা নায়ক জানা নেতা দেখেছো কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।